আরে বাপরে বাপ, কি নেশা, কি টান মারে, একটা ধোয়া 3 তলায় পাঠায়। আছে না, শীতকালে এটা কমে না বাড়ে, ইটের ভাটা ফেলে এত খাওয়া খায়। এই জাতি যে বিড়ি খায়, খালি গোড়ায় শুধু আগুন লাগায়, একটা খায় আরেকটা ধরে, আরেকটা খায় আরেকটা ধরে। পান খান, সমস্যা নেই, পান খেতে তো সমস্যা নেই, পান খাবেন, রস খাবেন, পানের রস খাওয়া ভালো, কোনো সমস্যা নেই। পান খান, বুড়া হয়ে গেছেন, সময় কাটাবেন কেমনে, 1-2টা পান খেলেন, আবার 56টা পান খাবেন কেন? সারাদিন পানে যদি খান জিকির করবেন কখন? 56টা 60টা পান খায় একদিন, আচ্ছা এরকম পান খান, সমস্যা। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান, এটা নিয়ে কথা আছে। খান আপনি, কিন্তু নেশা করা যাবে, আস্তে খাবেন, নেশা করা যাবে। বিড়ি খেলে ঠোঁট কি হয় বলেন? ওই ঠোঁট কালো দেখে মানুষ কি কয়? বিড়ি খোর। কি খোর বলেন? বিড়ি খোর। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুই পাপ করবি, পাপের চিহ্ন চেহারায় ফুটবে। যে মদ খায় তার চোখ হয় লাল টকটকা, তখন কয় মদ খোর। কি খোর? আপনি নেশা করবেন, আপনার রক্তের মধ্যে প্রমাণ হয়ে যাবে আপনি একজন নেশাখোর। আপনি কি খান সব রক্ত বলে দেবে। আল্লাহ বলছেন, বান্দা পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পাপ করলে পরে পাপ তাকে ঘেরাও করে ফেলবে। জেনার দিকে যাবে যুবক, অবৈধ যৌনাচার করবে, নতুন নতুন রোগ তোমাকে অ্যাটাক করে ফেলবে, তুমি রোগী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। স্মার্টফোন নিয়ে চলাফেরা করো যুবক, বয়স তো তোমার হয় না, স্মার্টফোন তুমি ইউজ করতে যেও না, পড়াশোনা করো, সময় নষ্ট করো না, গেমস আসক্তি দিও না। এরপরে ভালো কিছু চিত্র তুমি দেখতে পারো, তবে সীমিত সময়ের জন্য, 10 মিনিট 15 মিনিটের জন্য তোমার মার কাছ থেকে মোবাইলটা নিতে পারো, তোমার বাবার কাছ থেকে নিতে পারো, তুমি মোবাইলের মালিক তুমি হতে যেও না। নির্দিষ্ট সময় তোমার পড়াশোনা হয়ে যাবে, এরপরে তুমি নিতে পারো। কারণ 1 বছরের শিশু বাচ্চার হাতে যদি একটা চাকু দিয়ে যদি আপেল কাটতে বলা হয়, সে কি আপেল কাটবে না হাত কাটবে? বলেন কি কাটবে? বলেন হাত কেটে ফেলবে। যুবক, তোমার স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে তোমার জীবনকে ধ্বংস করে দিও না। গেমস আসক্তি হয় না, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফি তুমি দেখবে, তোমার মেমোরি নষ্ট হয়ে যাবে, তোমার ফ্রন্টাল সেলগুলো শুকে যাবে, তুমি বুদ্ধিহীন হয়ে পড়বে, তোমার যৌবন নষ্ট হয়ে যাবে, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, নেশায় তুমি পড়ে যাবে, সব তোমার ধ্বংস হয়ে যাবে। তোমার জীবনটা একটাই, সুন্দর করে সাজিয়ে নিবা, গুছিয়ে নিবা। নেশার দিকে যাবা না, বিড়ির দিকে যাবা না, গাজার দিকে যাবা না, এগুলোকে না বলে ফেলো। পরিবারের সময় দাও, আব্বা আম্মার কথা শোনো, পরিবারকে জান্নাতের পরিবার বানাও। নামাজ দিয়ে ভরপুর করো, কোরআন তেলাওয়াত দিয়ে ভরপুর করো। তুমি এগুলো করতে যাবে, লাঞ্চ নষ্ট হয়ে যাবে। বিড়ি খেলে লাঞ্চ করে নষ্ট হয়ে যায়, নেশা করলে পরে লিভার নষ্ট হয়ে যায়, এরপরে কিডনিতে ইফেক্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্থ রাখার জন্য 2টা কিডনি দিয়েছেন। একটা কিডনি নিয়ে মানুষ বাঁচে কিনা বলেন? 2টা কিডনি দিয়েছেন। কেন 2টা কিডনি দিয়েছেন? 2টা করে চোখ দিয়েছেন। কেন? ডাবল এর জন্য করে দিলাম। বান্দা, হঠাৎ করে একটা চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখ নিয়ে যেন তুই দেখতে পারিস। হঠাৎ করে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনি নিয়ে যেন চলতে পারিস। দুনিয়ার কোনো মানুষের যখন কিডনি অকেজ হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। কি করতে হয় বলেন? ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনে যেতে হয়। প্রত্যেকটা ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডায়ালিসিস করার জন্য মার পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছি, আমার আপনার কিডনির ওজন মাত্র দিয়েছেন মাত্র 100 গ্রাম দিয়েছেন। কয়শো গ্রাম বলেন? 100 গ্রাম। একটা কিডনি 100 গ্রাম, আর একটা কিডনি 100 গ্রাম, 200 গ্রাম ওজন দিয়েছেন। 100 কেজির কাজ যে মেশিন করবে তা দিয়েছেন আল্লাহ পাক 100 গ্রামের মধ্যে। জোরে খান সুবহানাল্লাহ। যদি এমনটা হতো, আমার দেহ 80 কেজি আর ডায়ালিসিস মেশিনের কিডনির ওজন 100 কেজি, বলেন তো আপনি কিডনি দিয়ে ঘুরবেন না আপনি নিজে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সৃষ্টি করেছি, লেভেল করেছি, হাত 2টা সমান করেছি, চোখ 2টা সমান করেছি, ভ্রু 2টা সমান করেছি, কান 2টা সমান করেছি, সব কিছু সমান করে তোমাকে বানিয়েছি বান্দা। চোখটাকে পানির মধ্যে আমি ভাসমান করে দিয়েছি। কি পানি? লবণ পানি করে দিয়েছি, মিঠা পানি করি নাই। লবণের জন্য করেছি আমি, খরস্রোতা এই জন্য করে দিয়েছি বান্দা। চোখের মধ্যে জীবাণু ঢুকবে, ময়লা ঢুকবে, এই ময়লা থেকে তুই যেন বাঁচতে পারিস, তোর চোখ যেন নষ্ট না হয়, স্থায়ী মলমের বন্দোবস্ত করে আমি তোকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখের কোণায় কি জমা হয়? ওটার নাম কি? ওই যে সাদা সাদা, ওটা কি কয়? হ্যাঁ, কেঞ্জুল। কি কয়? কেঞ্জুল বলে, আবার কেউ কেউ বলে ক্যাত। এক একটা এলাকার নাম আছে, কিন্তু এটা কোনো ময়লা নয়, এটা হলো আপনার চোখের মলম। জোরে করে সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই চোখ কত মূল্যবান জিনিস দেখেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র ধুলাবালি এবং ক্ষতি